কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে দিয়ে দিলাম তেজপাতা, আদা রসুন, পেঁয়াজ কুচি, লং, এলাচ, দারচিনি। হালকা একটু পানি দিয়ে দিন। পানি দিয়ে দেওয়ার সাথে সাথে লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। গরুর গোস্তটা লাল লাল করে কষাইতেছি। গোস্তটা কি সুন্দর একটা কালার আসছে, লাল লাল করে গরুর গোস্তটা কষাইতেছি। আজকে কষাইয়া গরুর গোস্ত রান্না করুন, শুধু কষাইয়া, জল দেব না। গরুর গোস্তটা কষানো হয়ে গেছে, নেলা নামাইলাম। কি সুন্দর